যে দেশে বই বিক্রি হয় ফুটপথে আর জুতা বিক্রি হয় এসি রুমে, সেই দেশে আপনি আলেমদের সম্মান, জ্ঞানীদের সম্মান, সম্মানিত লোকের সম্মান পাবেন কি করে? এখানে তো আপনার জোকার হকার এরাই তো সম্মানিত হয়। কারণ ওই বইয়ের সাথে আর জুতার সাথে একটু হিসাব করে দেখেন, যারা আলেম ওলামা, হাক্কানে আলেম ওলামা, পীর মাশায়েখ যারা আছে, তাদের হেনস্থা করার জন্য মানুষ কি অবস্থা করে। কারণ আমরা দেখেছি বা আপনারাও দেখেছেন, আলেম ওলামাকে জেলখানায় নিয়ে এসে তাদেরকে ডান্ডা বেড়ি দিয়ে মাজায়, পায়ে, কোমরে, হাতে, গলায়, মানে মাথায় সব জায়গায় বেড়ি দিয়ে জেলখানায় নেওয়া হয়েছে। তাদের অপরাধ কী ছিল? অপরাধ ছিল শুধু একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তারা কথা বলেছে, তারা চেষ্টা করেছে, মানুষকে দাওয়াত দিয়েছে, মানুষকে আহ্বান করেছে, এই তাদের অপরাধ ছিল। যারা দেশ থেকে হাজার লক্ষ কোটি টাকা পাচার করেছে, দেশের মানুষকে হত্যা করেছে, নির্যাতন করেছে, বিনা অপরাধে মানুষকে জেল খাটিয়েছে, মানুষকে গুম করেছে, তাদের সম্মান দেখেন। তাদের হাত করাও পড়ায় না, দু একটা অ্যারেস্ট যা হয়েছে তাদের হাত করাও পড়ানো লাগে না, তাদের সম্মানের সাথে জেলখানায় নেওয়া হয়। এই যদি হয় একটি দেশের অবস্থা, তাহলে সেই দেশে ভালো কিছু আশা করা যায় না। এই জন্য আমি বলতে চাই, সম্মানিত লোকের হাতে যদি দেশের মানে নিয়ন্ত্রণ থাকে, দেশ পরিচালনার একটি নিয়ন্ত্রণ থাকে, দেশ পরিচালনার ভার থাকে, দায়িত্ব থাকে, তাহলে সম্মানিত লোক অবশ্যই সম্মান পাবে। আর যারা চোর বাটপার তাদের অবশ্য বিচার হবে এবং সঠিক বিচার হবে। এই জন্য আমাদের সবার উচিত বাংলাদেশে এমন ব্যক্তিকে সম্মান দেওয়া উচিত, রাষ্ট্রীয় ক্ষমতা দায়িত্ব দেওয়া উচিত। অবশ্যই সেই ব্যক্তি সম্মানিত ব্যক্তিকে সম্মান দিতে পারবে এবং সঠিক বিচার ফয়সলা করতে পারবে বাংলার জমিনে। এজন্য আমরা চাই বাংলাদেশের সম্মানিত ব্যক্তি বলতে যারা ইসলামের জ্ঞান আছে, ইসলামের জ্ঞান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবে, সমাজ পরিচালনা করতে পারবে, সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে, সে ব্যক্তিদেরকে আমরা যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে পারি, সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, সেই সমাজ হবে কল্যাণী সমাজ, কল্যাণমুখী সমাজ এবং ন্যায়ের ভিত্তিতে একটি সমাজ। আমরা এমন ব্যক্তিকে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় চাই, যিনি দেশের প্রতিটি মানুষের ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র সমাজ সব কিছু পরিচালনা করবে। প্রতিটি মানুষের সমান দায়িত্ব নিয়ে রাষ্ট্রের সকল প্রকার নিয়ন্ত্রণ নিয়ে এবং রাষ্ট্রের সকল প্রকার ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে পরিচালিত বা প্রতিষ্ঠিত করতে পারে এমন ব্যক্তিকে আমরা রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান বানাতে চাই। এবং যারা মেম্বার থেকে শুরু করে উপরে যত পর্যন্ত আছে রাষ্ট্রপতি পর্যন্ত, সবাই যেন হয় একমাত্র আল্লাহ তাআলার ভয়ে রাষ্ট্র সমাজ আদান প্রদান, লেনদেন, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি পরিচালিত করতে পারে এমন ব্যক্তিকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। সে মেম্বার হোক, চেয়ারম্যান হোক, আর যাই হোক না কেন। এই জন্য আমরা আসুন সম্মিলিতভাবে এমন ব্যক্তিকে আমরা সমর্থন করি, যারা দেশ এবং জনগণের কল্যাণে, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের কল্যাণে দেশ সুন্দরভাবে পরিচালিত করতে পারে। ঘুষ, দুর্নীতি, চাঁদা, রাহাজানি, হত্যা, ধর্ষণ সব কিছু সমাজ রাষ্ট্র থেকে বিলুপ্ত করতে পারে এমন ব্যক্তিকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। আসুন সম্মিলিতভাবে, আপনার মত পার্থক্য থাকবে কিন্তু দলীয় পার্থক্য না করে আমরা চেষ্টা করি বাংলার জমিনে ইসলাম তথা বাংলার আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি। এটাই হোক আমাদের মেন প্রত্যয়। এই প্রত্যয় নিয়েই আমরা সামনে এগিয়ে যাই। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।